নমস্কার, সবাই আছেন কেমন? গৃহস্থালী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। চিকেন রান্না খেতে সবাই বোর হয়ে যাচ্ছেন নাই, যে বাবা একঘেয়েমি রান্না। তো সেই জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আইছি, আপনারা দেখুন, আশা করি আপনাদের দমে ভালো লাগবে। এই জন্য আমি নিয়েছি এখানে বোনলেস চিকেন, তোমরা উইথ বোনও নিতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর একটা রসুনকে বাটিয়ে নিয়েছি। যে সেই পেঁয়াজ আর রসুন বাটাটি এখানে দিয়ে দিলাম। এরপরে নুন দিলাম 1 চামচ, হ্যাঁ, আর এখানে দেবো কাশ্মীরি লঙ্কা, ওই 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া এখানে দিব। হ্যাঁ, আর এখানে দেবো মোটামুটি তোমার ওই 3-4 চামচের মতন টক দই বার করে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আবার দেবো এখানে কাসুরি মেথি। হ্যাঁ, তো কাসুরি মেথি দিয়ে এবার এটা সুন্দর করে দলাই মলাই করে, হ্যাঁ, রেখেই দেবো। এটা কম করে অন্তত যদি 2 ঘন্টা রাখো তাহলে ভালো হয়। আর যদি সময় কম থাকে তাহলে কম সময়ে রাখবে। এরপরে আমি এর মাঝখানে একটি মশলাকে রেডি করে নিয়েছি। এখানে আমি 5টি কাঁচা লঙ্কা আর ওই 1 ইঞ্চির মতো আদাকে, হ্যাঁ, এখানে বাইটে নিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন আমার বাটা আছে, সেই জন্য এইটি আমি বাইটে নিলাম। এরপর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে, আর একটি মাঝারি সাইজে পেঁয়াজকে কুচু কুচু করে কাইটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বিশেষ লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলে ওই যে আমি পেঁয়াজ আর রসুনটা বাটিয়ে রেখেছিলাম, সেইখান থেকে আমি 3 চামচের মতন পেঁয়াজ রসুন বাটাটা এখানে দিয়ে দিলাম। ওই পেঁয়াজ রসুন বাটাটা তোমাদেরকে দেখানো হয় না, সেই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কিছু করার নাই আর কি। হ্যাঁ, আর এইখানে তোমার আদা আর কাঁচা লঙ্কাটা যে বাটিয়েছিলাম, ওই 1.5 চামচের মতন আদা আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটি সুন্দর করে তুমি ভালো করে একটু একটু কষবে আর কি। হ্যাঁ, তো এই বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ দেওয়া হবে নাই। হ্যাঁ, মহারানী বলে কথা আলাই। হ্যাঁ, তো সেই জন্য দেওয়া হবে না। এই যে মাংসটি আমি প্রায় 2 ঘন্টার মতন ওই মাখিয়ে মুখিয়ে দলাই মলাই করে রেখেছিলাম, সেইটি এবার দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে এটি কষবো। হ্যাঁ, তো 2 ঘন্টা যেহেতু আমার ভিজানো, তো বেশিক্ষণ এটা সময় লাগবে না এতে মাংসটা হইতে আর কি। তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তো কম সময় থাকলে কম বার রাখবে, 2 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এরপর এটি ভালো করে আমি কষতে দিলাম আর কি, ভালো করে সুন্দর করে কষিয়ে কাষে এবার এটি ঢাকা দিয়ে ভালো করে কষবো আর কি। যত মাংস কষবে তত তো ভালো লাগবে এগুলা। দিয়ে এরপর এইটি এবার ঢাকা দিয়ে আমি কষতে দিলাম। এরপরে আমি আরেকটি শুকনো মশলা দিলাম। হ্যাঁ, আমি আগে জানতাম নাই গো যে এত ভাজা মশলা দিয়ে রাঁধলে যে এত সুন্দর খেতে হয়। এখানে আমি 1 চামচ নিয়েছি জিরা, 1 চামচ ধনিয়া আর 1 চামচ নিয়েছি মৌরি। এবার এটি যে হালকা করে ভাজবে, বেশি পুড়াই দিও না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তখন মাংসর রান্নাটি মহারানি আর হবে নাই, তখন একবার রাক্ষস রানী হয়ে যাবে। যে যখন হালকা হালকা খুশবুটা উঠিবে, তখন এটি তুমি গ্যাসটি অফ করে দেবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটি হয়ে যাবে। বেশি একদম ভাজো না, তাহলে কিন্তু মাংসের স্বাদ একবারে কী বলবো আর কি, জঘন্য হয়ে যাবে আর কি। তো এরপর এটিকে আমি ঠান্ডা করে নিয়ে এবার এটা গুঁড়া করে নিচ্ছি। এবার তোমাদেরকে আরেকবার চিকেনটা আমি দেখাই দিচ্ছি, এই দেখো কত সুন্দর কালারটি এসে গেছে লাই। হ্যাঁ, এরপরে, হ্যাঁ, তো দারুণ সুন্দর কালারটি এসে গেছে। এবার দেখো মোটামুটি বললাম তো আমার চিকেনটা প্রায় এই যে আমি যে মশলাটা এইটির থেকে আমি অর্ধেকটি এই সময় দেবো, আর অর্ধেকটি আমি পরে দেবো। তো পরে কেন দিচ্ছি সেটা পরে বলছি লাই। দিয়ে এরপরে এটি সুন্দর করে আবার একটুখানি ভালো করে, হ্যাঁ, কষে নিলাম। যত মাংস কষবে তত ভালো হবে আর কি। এবার আরেকটি সুন্দর মশলা দেবো। এইখানে আমি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, 8-10টার মতো, আর কাজু। হ্যাঁ, দিয়ে এটি অল্প একটুখানি দুধ দিয়ে এটি সুন্দর করে বাটি নিয়েছি। হ্যাঁ, আমন্ড বাদামের কিন্তু ছালটা ছাড়াই নেবে না, কারণ নইলে সে একটা লাল লাল রঙটা চলে আসবে, কারণ এখানে তো আমরা তো মহারানি করছি। দিয়ে এবার ওই বাটাটাও দিয়ে দিলাম, বাটাটা দিয়ে ভালো করে এটা কষতে এলাম। দিয়ে এরপরে এইখানে আমি আরও দুধ দিয়ে দিলাম। মোট আমার এখানে 1 কাপ দুধ লাগবে। এখানে কোনো রকম জল ঠেকানো দেওয়া যাবে না। আর তার সঙ্গে কিন্তু হলুদ, যেভাবে আমি বলছি তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। হ্যাঁ, মাংস হবে দুর্ধর্ষ আর কি। হ্যাঁ, তো এরপর ওই যে দেখো আমার মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য ওই যে ভাজা মশলাটি করেছিলাম, সেই ভাজা মশলাটি, তার সঙ্গে কাসুরি মেথি, আর এখানে একটুখানি দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। নুন ঝাল নিজের আন্দাজ মতন দিবে, এইখানে তো আমার কিছু বলার নাই আর কি। যেহেতু কাঁচা লঙ্কাটা আমার দমে ঝাল ছিল, সেই জন্য আমি 5টা দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে আর কি। তো এইগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে আর একটি কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেটা ডং করে দিবে আর বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে। এরপরে দেখো আমি গ্যাসটি বন্ধ করে দিলাম। ওই যে ভাজা মশলাটা দিয়েছি তার খুশবুটা দারুণ উঠবে। হ্যাঁ, এরপর তোমাদেরকে আমি পরিবেশনে হ্যাঁ, দেখো যেদিন এটা বানবে না সেটা কিন্তু 2টা রুটি বেশি করবে, নাহলে তুমি নিজে আর রুটি খেতে পাবে না, ঘরের লোক তখন খাইয়ে নেবে। হ্যাঁ, তো এবার আমি এটা গরম গরম রুটি দিয়ে খাই।
তোমরাও এমনি বানাও, খাও আর গৃহস্থলী সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও।